Hello and welcome to my channel 45 Minute School. In today's video, I am going to share with you trigonometry, higher mathematics trigonometry for SSC examination. অনুশীলনীর 12 ক নম্বর এখানে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে। এই ত্রিকোণমিতিক সমীকরণের কি করতে হবে? সমাধান নির্ণয় করতে হবে নাকি রায়হান? আচ্ছা, সমাধান নির্ণয়ের জন্য তোমাদের তিনটা সূত্র ওই অভেদ খুব জরুরি, যেটা তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে? 1। আর কি ছিল বলো তো? সেক স্কোয়ার থিটা মাইনাস কত? টেন স্কোয়ার থিটা সমান 1। আর একটা কি ছিল? কসেক স্কোয়ার থিটা মাইনাস কত? কট স্কোয়ার থিটা সমান কত? 1। এই তিনটা অভেদ ত্রিকোণমিতির, এই তিনটা অভেদ ব্যবহার করে আমরা 12 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমীকরণগুলোর সবগুলো আমরা কী করব? সমাধান করব। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা কিসের সমীকরণ? ত্রিকোণমিতিক সমীকরণ। এখন তোমরা এখানে দেখতে হবে এই পাশে দেওয়া আছে কি কস স্কয়ার থিটা, এখানে কি দেওয়া আছে? সাইন স্কয়ার থিটা। সেটাকে এক জাতীয় করতে হবে। এক জাতীয় বলো কোনটা করব? হয় কসটাকে আমরা সাইন করতে পারি অথবা সাইনটাকে কি কস করতে পারি। বলো কোনটা করব? কসটাকে সাইন করব। আচ্ছা, তাহলে এখানে দেখো তো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত? 1। এখান থেকে তোমরা ওই যে কস স্কয়ার থিটার মানটা বের করে নাও। বলো কত হবে? তাহলে কস স্কয়ার থিটার সমান কত হবে? 1 মাইনাস কী হবে? সাইন স্কয়ার থিটা। এই সূত্র এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এখন আমরা লিখব 2 থাকবে, আর কস স্কয়ার থিটার পরিবর্তে কী হবে? 1 মাইনাস কী হবে? সাইন স্কয়ার থিটা হবে। ডান দিকে যা ছিল সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে সবার আগে যেটা করতে হবে এক জাতীয় করতে হবে। হয় সবগুলো সাইন অথবা কি সবগুলো কি কষে নিয়ে আসতে হবে। বুঝা গেছে না? সবগুলো সাইন অথবা সবগুলো কষে নিয়ে আসতে হবে। বলো এখন কি করতে হবে? এখন গুণ করে দাও। 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 হবে। মাইনাস 2 এর সাথে সাইন স্কয়ার কত হবে? সাইন স্কয়ার থিটা হবে। এই অংশটুকু বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসো। এখানে 1 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস আছে। বামে পক্ষান্তর করলে কী হবে? -1। আর -2 কী হবে? সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 0। আমরা সাইড নোট লিখতে পারি কী করে? সাইড নোট দেওয়া যাবে কি বলো? পক্ষান্তর করে। হ্যাঁ, এখানে তোমার সাইড নোট লিখতে পারো, পক্ষান্তর করে লেখা যায়, পক্ষান্তর করে। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে আমরা একই জাতীয় যেগুলো সেগুলো যোগ করতে পারবো। এই যে -2 সাইন স্কয়ার থিটা, এখানে -2 সাইন স্কয়ার থিটা কি যোগ না বিয়োগ হবে? হ্যাঁ, দুটাই যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে চিহ্ন কী হবে? বিয়োগ হবে না যোগ হবে? যোগ হবে। তাহলে মাইনাসে মাইনাসে কী করতে হবে? প্লাস হয়, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে -2 সাইন স্কয়ার থিটা -2 সাইন স্কয়ার থিটা মিলে কত হবে? বলো বলো কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 মাইনাস কত? 4 সাইন স্কয়ার থিটা সমান সমান কত হবে? 0। বুঝা গেছে কি না? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আর -2 সাইন স্কয়ার -2 সাইন স্কয়ার মিলে কত হবে? -4 সাইন স্কয়ার থিটা। মানে মাইনাসে মাইনাসে কী করতে হবে? যোগ করতে হবে। মাইনাসে মাইনাসে যোগ হয়, আর প্লাসে মাইনাসে কী হবে? বিয়োগ হবে। অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর 2 সাইন স্কয়ার থিটা, আর 2 সাইন স্কয়ার কত হবে? 4 সাইন স্কয়ার থিটা। এখন আমাদের যেহেতু সমাধান করতে হবে, আমাদের বলো ওই তুমি বলো যে কার মান বের করতে হবে? কার মান বের করতে হবে? সাইনের মান না, যেহেতু সমাধান করতে হবে কাজে আমাদের বের করতে হবে কার মান? থিটার মান। থিটার মানটা বের করতে হবে, এটাকে বলা হয় সমাধান করা, মনে রাখবে। তাহলে -4 সাইন স্কয়ার থিটা, 1 এর সামনে প্লাস, পক্ষান্তর করলে কী হবে? -1। বুঝা গেছে কি না? এসে এখন দেখো তাহলে আমরা যেহেতু থিটার মান বের করবো, প্রথমে এখানে লিখব সাইন স্কয়ার থিটা, উপরে হবে কত? -1, নিচে কত হবে? মাইনাস কত? 4 আসবে এখানে সাইন স্কয়ার থিটা, 2 মাইনাসে কাটা যাবে, কত হবে? 1/4। এটুকু বোঝা গেছে কি না? গেছে। এখন দেখো এখানে আমরা যেহেতু দুই পাশে এখানে যদি স্কোয়ার আছে, দুই পাশে আমরা বর্গমূল করব। বলো সাইন থিটা কত আসবে? 1 বাই কি, যেহেতু স্কোয়ার আছে দুই পাশে বর্গমূল করলে এখানে আমরা 4 দিই। 4 দিলে পরের লাইনে করবো আমরা। এখানে সাইড নোট লিখবো আমরা কী করে বলো তো? এটার নাম কি? হ্যাঁ, বর্গমূল। বর্গমূল বর্গমূল করে তাহলে সাইন থিটা বলো
ওয়ানের বর্গমূল কত আসে? ওয়ানের বর্গমূল কত? ওয়ানে আসবে। উপরে ওয়ানের বর্গমূল 1 আর 4-এর বর্গমূল কত? 2 আসবে। এখন বলো বাম পাশে লিখবো সাইন থিটা। এখন সাইন কত ডিগ্রি মান হাফ বলো? সাইন কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি। আচ্ছা, সাইন 30 হাফ। আর 30কে আমরা বলো পাই বাই কত লিখবো? পাই বাই 6 লিখবো। তাহলে ডান পাশে 1/2 এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? সাইন কি পাই বাই 6। অতএব থিটা সমান কত? পাই বাই 6। এটাই আমাদের কি নির্ণয় কি সমাধান। বুঝা গেছে কিনা? আমি আবারও প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা কী করতে হবে? সমাধান বের করতে হবে। আর সমাধান বের করার মানে হলো থিটার মানটা কি বের করতে হবে। এখানে থিটা থাকলে থিটা, এখানে এ থাকতে এ বের করতে হতো, বুঝছো না? কিন্তু এখানে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে। ওটা তো কী শর্ত দেওয়া আছে? থিটার মানটা 0 থেকে বড় হবে আর কি 90 ডিগ্রি থেকে কী হবে? ছোটো হবে, ঠিক না? এখানে সবার আগে যে কাজটা করতে হবে এইগুলো হলো এক জাতীয় করতে হবে। এক জাতীয় হয় কসটাকে সাইনে নিয়ে যাব, নতুবা সাইনটা কী করবো? কষে নিয়ে যাব। তো আমাদের সুবিধার মতো আমরা যেগুলো নিতে পারি। আমরা যে কস স্কয়ার থিটা সমান কী লিখতে পারি? 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা। কীভাবে? যে তোমাদের সূত্র দেখালাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে কস স্কয়ার কত হবে? 1 মাইনাস কী হবে? সাইন স্কয়ার। তাহলে কস স্কয়ারের পরিবর্তে কত হলো? 1 মাইনাস কি সাইন স্কয়ার। আর এদিকে যা ছিল তাই আছে। এখানে গুণ করে দাও 2 এর সাথে 1 2 এর সাথে সাইন কত? 2 সাইন স্কয়ার। আর এই অংশটুকু পক্ষান্তর করে আমরা কি বামে নিয়ে আসলাম, তাই না? এই প্লাস আছে মাইনাস হলো, প্লাস আছে মাইনাস হয়ে গেলো। এখন 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1 হবে। আর -2 সাইন স্কয়ার, -2 সাইন কত হবে? -4 সাইন স্কয়ার কি থিটা। এই 1টা ডানে বামে প্লাস, ডান দিকে মাইনাস হয়ে গেলো। আর 4টা গুণ অবস্থা আছে কী হলো? ভাগ হয়ে গেলো। এই মাইনাসে কাটা গেলো, 1/4 আসবে। তারপরে কি বর্গমূল করা হলো, 1/2 আসলো। সাইন থিটা সাইন কত ডিগ্রি মানটা হাফ বলো তো? সাইন কি পাই বাই 6। 2 পাশে সাইন বাদ গেলো, থিটার মানটা কত হলো? পাই বাই 6। বলো বোঝা গেছে কি না? গেছে? এখন তোমরা একজন করে আসবে আর এখানে বোর্ডে ভালো মতো কি বুঝাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা 8.3 অধ্যায়ের 12 নম্বর অনুশীলনী 12 নম্বরের কয়ের সমাধান করব। অঙ্কটিতে আছে 2 cos স্কয়ার থিটা প্লাস ইকুয়াল 1 প্লাস 2 সাইন স্কয়ার থিটা। এখানে শর্ত উল্লেখ করা হয়েছে যখন থিটার মান 0 থেকে বড় এবং পাই বাই 2 এর চেয়ে ছোট। এখন প্রশ্ন মতে আমরা জানি সাইন এবং কস এই দুটোর মধ্যে যে কোনো একটিকে সাইন অথবা যে কোনো সাইনকে কসে রূপান্তর করতে হবে। এখন আমাদের জানা আছে কস সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাই শর্ত মতে কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন অঙ্কে আমরা 2 × 2 এর মান 2 cos স্কয়ার থিটার মান আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসিয়েছি এবং 1 প্লাস সাইন স্কয়ার থিটা। আবার 2কে 1 দ্বারা গুণ করলে 2 এবং 2কে সাইন স্কয়ার থিটা দ্বারা গুণ করলে -2 সাইন স্কয়ার থিটা। পক্ষান্তর করা হলে এই সামনের প্লাসটা এখানে গিয়ে মাইনাস এবং এখানে +2 সাইন স্কয়ার থিটাটি মাইনাস সাইন স্কয়ার থিটা হবে এবং এখানে 0 পক্ষান্তর করে। আবার একইভাবে সাইডে কি লিখছেন 1 আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা অর্থাৎ +2কে 1 দ্বারা মাইনাস করলে +1 এবং -2 সাইন স্কয়ার থিটা এবং -2 সাইন স্কয়ার থিটা হয় -4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। আমরা আবার পক্ষান্তর করে -4 সাইন স্কয়ার থিটা এবং -1 পক্ষান্তর করলে প্লাস থেকে পক্ষান্তর করলে -1 হয়। আবার আমরা এখানে -4 গুণ অবস্থায় আছে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1/-4। আমরা আবার যেহেতু আমাদের থিটার মান দরকার সেজন্য আমরা সাইন স্কয়ার থিটার আমরা স্কয়ারটিকে বর্গমূলে রূপান্তর করব। সাইন থিটা ইকুয়াল √1/4 সাইন থিটা ইকুয়াল হাফ। 1/4 এর √ওভার হলো হাফ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল সাইন বাই হাফ, অর্থাৎ হাফের মান সাইন পাই বাই 6, অর্থাৎ থিটা এখানে সাইন কাটা গিয়ে থিটা ইকুয়াল
5/6। ধরে ডাকে উত্তর পারতেছে কিনা দেখি। হ্যাঁ কি না এখান থেকে কোচিং করো তোমাদের। হ্যাঁ লাভই বলবে, বোঝা গেছে কি না? তুমি বলো তো সাইন কত ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি মান? হ্যাঁ বলো 1/2 কত হয়? সাইন কত ডিগ্রি মান 1/2? সাইন কত ডিগ্রি মান? সাইন 5/6 মান কত? 1/2। ত্রিকোণমিতির সূত্র মনে আছে? কি সূত্র বলো তো? এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম? সাইন স্কয়ার থিটা। বসো এবার কাব্য বলবে। কাব্য, কাব্য কোথায় গেল? এই যে কাব্য এখানে আছে। কাব্য বোঝা গেছে কিনা বলো? আচ্ছা তুমি বলো এখানে আমরা এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে নিয়ে আসলাম বলো? এখানে থিটার মান বের করা নেই।